হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের লাস্ট প্রমোশনাল লাইভ সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি বারিশক আছি আপনাদের সাথে। আজকের লাস্ট লাইভ সেশন, আজকে আমাদের পেজ থেকে আর কোনো লাইভ যাবে না, এটা হচ্ছে আমাদের পেজের লাস্ট লাইভ সেশন। সো সবাই দ্রুত দ্রুত জয়েন হয়ে যাও। আর কমেন্ট বক্স সবার জন্য কিন্তু ওপেন থাকবে, ঠিক আছে? সবার জন্য কমেন্ট বক্স ওপেন আছে। আপনারা মনের ইচ্ছা মতো আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনাদের যে কোনো জানার ইচ্ছা থাকতে পারে, আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে, মনের কষ্ট থাকতে পারে, ভালোবাসার কথা প্রকাশ করতে পারেন, এনিথিং আপনারা প্রকাশ করতে পারেন। কমেন্ট বক্স ওপেন আছে। সো হ্যালো লেডি বাই স্বর্ণার লাইভে সবাইকে ওয়েলকাম করছি। আফটার আ লং টাইম আমরা আজকে হ্যালো লেডি বাই স্বর্ণার লাইভে চলে এসেছি। সো একটু পেজটা দেখিয়ে দিই, হ্যালো লেডি বাই স্বর্ণার পেজটাও একটু দেখিয়ে দিচ্ছি। সো এখন হচ্ছে আমরা স্কিন কেয়ার লাইভে চলে যাব। তো তোমরা জানো যে হ্যালো লেডি বাই স্বর্ণা তোমাদেরকে সবসময় অথেন্টিক প্রোডাক্টস হচ্ছে দিয়ে আসে, এবং তোমরা জানো যে আমি বরাবরের মতোই অথেন্টিক প্রোডাক্টস নিয়ে কাজ করতে ভালোবাসি। আর আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে পিলিং সেট, আমাদের মোস্ট ভাইরাল যে পিলিং সেট। সো পিলিং সেটটা নিয়ে আগে একটু কথা বলি, তোমাদের অনেকেরই কোয়েরিজ থাকতে পারে পিলিং সেট নিয়ে, ঠিক আছে? লাস্ট লাইভ ক্যান, আজকে আমাদের পেজ থেকে আর লাইভ নাই, দ্যাটস ওয়াই হচ্ছে লাস্ট লাইভ সেশন। আমরা আজকে কেজার সেট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে পিলিং সেট, ফুল ফেসটা পিলিং করবে, ঠিক আছে? বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাই লিখেছেন সোহেল রানা। তাই নিঝুম লিখেছেন হাই। আপনাদের মনের যত প্রশ্ন আছে আমাকে করতে পারেন, কমেন্ট সেকশন ওপেন আছে। আমরা কখনো কমেন্ট সেকশন অফ করি না, কাউকে ব্লক করি না, কোনো কমেন্ট রিমুভ করি না। সো আপনারা যত মন চায়, যেটা মন চায় আমাকে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি পড়বো, আপনাদের সাথে কথা বলবো, আড্ডা দিব। লং টাইম একটা লাইভ থাকবে আজকে। কেজার সেট যেটা আমি বলছিলাম, পিলিং সেট, এই পিলিং সেটটা আজকে আমি ইউজ করে দেখাবো। পিলিং সেট হচ্ছে স্কিনটাকে পিল করে বেবি স্কিন করবে। পিলিং মানে তো তোমরা জানোই, যে ফুল ফেসটাকে পিলিং করে একটা বেবি ফেস করবে, ঠিক আছে? ফুল ফেসে পিলিং করে একটা বেবি ফেস করবে এবং বেবি স্কিন করবে। সো এই পিলিং সেটটা যখন ইউজ করবা তখন কিন্তু আপু আমি বলতে চাই আপনি কারো কথায় কান দিবেন না, আপনি একাই 100 সাবিনা লিখেছেন। এই যে দেখো, এক মগ কফি বানায় আনছি তোমাদের সাথে আড্ডা দিব বলে, গল্প করব বলে, ঠিক আছে? ও আমার কফির স্মেল খুব ভালো লাগে। আমি না আমার বাড়িতে যে কফিটা মেক করে আমার মেয়েটা, ও ছাড়া বাহিরে যত জায়গায় কফি খাই, যেমন আজকে আমি বাহিরেও কফি খেয়েছি, বাট আমি খেতে পারি নাই, দিয়ে দিছি। মানে থাকে না একটা, আমি যেভাবে চাই, আমি যতটুকু চাই ওভাবে আসলে 5 স্টারেও কফি দিলে আমি খেতে পারি না, সত্যিকার অর্থে। আমি জানি না কেন, মানে যেখানেই হোক আমার এই কফিটাই লাগে। ও যেটা বানায় বাসায় আমার জন্য, এটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়। সো এই কফিটা আমার না খেলেই নয়, যদিও আমার দুধ কফি খাওয়াটা মানা, আমার নিষেধ আছে, তারপরে মাঝে মাঝে একটু খাই যখন খুব বেশি স্ট্রেস আউট থাকি। আচ্ছা, মোর্শেদ লিখেছেন উপবিশ্বাস আপু এর সাথে কবে দেখবো? ইনশাল্লাহ যখন কাজ থাকবে তখন দেখবেন। সামনে আমার কাজ আসতেছে, আমাদের ওপেনিং আসতেছে। সো ওখানে আমাদের আজকে আমি ভিডিও পোস্ট করে দিব কোন সেলিব্রিটি থাকবেন। হেয়ারটা সুন্দরভাবে সেট হয়ে আছে, কি ইউজ করেছেন? এটা তো আমি হচ্ছে আজকে যে পরিমণি আপুর লুকটা করলাম না, ওই লুকের কারণে ফুল হেয়ারটা আমার আগে কার্ল করে নিতে হয়েছে। দেন হচ্ছে ফুল হেয়ারটা আমি বাঁধলাম, তো এখন খোলার পর এরকম হয়ে গেছে। আচ্ছা, কি লিখছেন? মেকআপ কি আপনি নিজে করেছেন? না আপু, আমি তো মেকআপ পারি না, আমি মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করি। এটা তো আমি বলেইছি লাইভে যে আমি মেকআপ পারি না। সো আমি হচ্ছে মেকআপ আর্টিস্ট দিয়ে সবসময় মেকআপ করাই। তো আজকে আমার মেকআপটা আমার মেকআপ আর্টিস্টই করছে। তো প্রথমেই হচ্ছে আমি স্কিনটা ক্লিন করে নিব অয়েল দিয়ে। আমি হচ্ছে বরাবরই অয়েল দিয়ে স্কিন ক্লিন করি। দাও আমার এটা দাও, টাওয়ালটা দাও। আমি হচ্ছে কেজার সেটের ফার্স্ট স্টেপ যেটা, সেটা ইউজ করব, which is our soap. কেজার সেটটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন। এটা হচ্ছে স্টেপ 1, আমাদের স্টেপ 1-এ থাকবে এই কেজার সেটের এই সোপটা। এই সোপটা দিয়ে আপনি ফুল ফেসে ইউজ করলে আপনার ফেসটা পিলিং হয়ে যাবে,
এবং এটা পিলিং স্টার্ট হয়ে যাবে। ডে 1 থেকে আপনার ফেসের পিলিং স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? একদম ডে 1 থেকে। এত বড় গ্লাসে কি খাচ্ছেন আপু? এটা হচ্ছে কফি, এটা হচ্ছে ক্যাপাচিনো। ওকে, এরপর চলে যাচ্ছি আমি ফার্স্টে ইউজ করব অয়েল দিয়ে একটু মেকআপটা তুলে নিব। আমার স্কিন যেহেতু অনেক ড্রাই, তো আমি সরাসরি এর জন্য সোপটা ইউজ না করে আবার অয়েল দিয়ে মেকআপটা তুলে দেন হচ্ছে সোপ ইউজ করব। আপু আপনার হাইট এবং ওয়েট কত? হাইট হচ্ছে 5'12" আর ওয়েট হচ্ছে আমি রিসেন্টলি মাপি নাই, কারণ আমি এখন ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি। সো মেপে আপনাদেরকে জানাবো। আচ্ছা, জান্নাতুল ইয়াসরা লিখেছে উনি নিয়ে এখনো টিপ নিয়ে আছে। আমি বুঝি না, উনি সবাইকে আজে বাজে কথা বলে কিন্তু ওনার সমালোচনা কেউ করতে পারে না। আসলে সবাই তো এক হয় না আপু, সবাই তো একরকম হয় না। তো হয়তো উনি কখনো ওনার ভুল বুঝতে পারবেন যে এগুলো করে উনি কিছু অ্যাচিভ করতে পারে নাই। উনি একটা ফেক ওয়ার্ল্ডে বসবাস করেন, সো হয়তো উনি এটা রিয়েলাইজ করতে পারবে বা হয়তো পারবে না। বাট সবাই তো আর একরকম না আপু, এক একজন এক এক রকম, ঠিক আছে? আমি দেখি না, আমি জানি না আসলে, আপনারা কমেন্টসে বললেন। আমি ওনার লাইভ দেখি নাই আজকে। তোমার মোটা মোটা হাত আর এখনকার ফ্যাশন এটাই হয়ে গেল। এক এক সময় এক একটা ফ্যাশন থাকে আপু। আর মোটা হাত এটা তো কোনো দোষের কিছু না, এটা অনেকের বডি স্ট্রাকচার এরকম থাকে। করিনা কাপুরেরও কিন্তু আর্মস ফ্যাট আছে, ঠিক আছে? আবার আপনি দেখবেন যে আমাদের অনেক মেয়েদেরই আছে। তো এটা এক একজনের বডি স্ট্রাকচার এক এক রকম থাকে আপু। এটা তো আসলে হ্যাঁ, আপনি সার্জারি করে চেঞ্জ করতে পারবেন, আপনি সার্জারি করে আর্ম ফ্যাট বেলি ফ্যাট এগুলো ফেলে দিতে পারবেন। বাট যদি আপনি আস্তে আস্তে প্রসেস করে কমান, আপনি যদি কষ্ট করে কমান, তাহলে আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, আমাদের হ্যালো লেডি বাই স্বর্ণার পেজটা দেখিয়ে দিব। আচ্ছা, আমি যে কোনো অয়েল দিয়ে আপু ফেস ক্লিন করতে পারি, এটাতে কোনো সমস্যা হয় না। যে কোনো অয়েল দিয়ে, অনেক সময় আমার মেয়ের তেল দিয়েও তুলে ফেলি, এই আর কি, যখন এটা হাতের কাছে পাই। ওকে, আমি হচ্ছে ফার্স্টেই হচ্ছে স্টেপ 1 এই সোপটা ইউজ করব। এখন স্টেপ 1-এ এই সোপটা ইউজ করব। তুমি এত নাটক করো কেন? আসলে তুমি পাঠার মতো দেখতে। কোনো অসুবিধা নাই আপু, পাঠার মতো দেখতে হয়েও এত কাজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর এত বড় বড় জায়গায় কাজ করতে পারতেছি, যেটা অনেকেই নিতে পারতেছে না। তো পাঠার মতো হয়েও ভালো। তোমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন? কারণ বাংলাদেশে যদি একটা ব্র্যান্ড প্রমোটারের নাম আপনি সারা বিশ্বের মানুষকে জিজ্ঞাসা করেন, সবাই আমার নামটা বলতে পারবে। হ্যাঁ, এইটুকু কয়জন পারে বলেন? ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি জিজ্ঞাসা করেন ব্র্যান্ড প্রমোটার মানে কি, এখন মানে বিষয়টা হয়ে গেছে ব্র্যান্ড প্রমোটার মানেই বারিশক, এরকম একটা বিষয় হয়ে গেছে। সো এখন মনে করেন আর কিছু চাওয়ার নাই, যেটা মানুষ সারা জীবন চাই সেটা পেয়ে গেছি আমি আলহামদুলিল্লাহ। এখন সেটার জন্য কন্ট্রোভার্সি তো হবেই, কন্ট্রোভার্সি তো হবেই, তাই না? এটা আপনি আটকাইতে পারবেন না, এটা আপনি থামাইতে পারবেন না। আপনি মনে মনে নিজেকে কারিনা কাপুর ভাবেন? না, আমি মনে মনে নিজেকে বারিশক মনে করি, এবং আমি নিজে কিভাবে আরো ভালো পজিশনে যাব, আরো বেটার কাজ করব সেটা চিন্তা করি। কারিনা কাপুরেরও শেষ আছে, বুঝছেন?
সবার একদিন শেষ থাকে সবকিছুর। তো নিজেকে কাল ভাবারও কিছু নাই, নিজে যেটা সেটা নিয়ে ভালো থাকেন, ঠিক আছে? উনি বারবার ব্র্যাড প্রমোশনকে এত ছোট করে, উনি বলে কারো চাকর দা, উনি ওনার রাজ্যের রানী। কে বলছে? আমি জানি না আপু, আমি দেখি না। আমার হাজব্যান্ড আমাকে স্ট্রিক্টলি না করে দিছে যে কাজের বাহিরে কোনো পোস্ট না দেখতে, কজ আমি হচ্ছে আমি অনেক বেশি ট্রমাটাইজ ছিলাম। সেটা থেকে আমি যখন আবার একটু কাটাই উঠছি, আমাকে মেডিসিন দেওয়া হয়েছে, প্রপার রেস্ট দেওয়া হয়েছে, তো আমি যখন আবার একটু কাটাই উঠলাম তখন আবার এই ধরনের কিছু ফালতু মানুষের জন্য, যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পরিবেশটা নষ্ট করে, অন্য কাউকে নিয়ে কথা বলতে পারে না, শুধু আমাকে নিয়ে কথা বলে। সো আমার হাজব্যান্ড একদম স্ট্রিক্টলি না করে দিছে, যেটা আমার হেলথের জন্য ভালো না। সো আমাকে এখন টোটালি ভিডিও দেখা অফ করে দিছে। ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড প্রমোটার মানেই বারিশা। ইয়েস আপু, আলহামদুলিল্লাহ সেই জায়গাটা অর্জন করেছি। বারিশ আপু, তুমি অনেক ধৈর্যশীল মানুষ, ধৈর্যের জন্যই হয়তো মানুষ তোমাকে এত অখাদ্য কখাদ্য অপমান করে, তাই ফল একসময় ভোগ করবে ইনশাল্লাহ। বলে না যে কিছু কিছু বিচার হয়, বিচার যেগুলো আদালতে জজ কোর্টে হয় না, সেগুলোর বিচার দেখার জন্য প্রকৃতির মাঝে বেঁচে থাকতে হয়। সেটা হয় যে ন্যাচার অফ রিভেঞ্জ। কফি মিল্ক দিয়ে খেলে কি ওজন গেইন হয় চিনি ছাড়া খেলে? দুধ কফি আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে না করা হয়। হ্যাঁ, ইয়াটা দাও না, এসিটা পাওয়ারফুলে দাও না, আমার গরম লাগতেছে অনেক কেন জানো আজকে। কততে দাও বলো তো? সো আমি হচ্ছে এখন ফার্স্ট স্টেপটা কমপ্লিট করলাম, ফার্স্ট স্টেপ কমপ্লিট করলাম। আচ্ছা, একজন কমেন্ট করছে মেহেজাবিন, তো ওনাকে একটু বলি যে আমার লাইভে, আমাদের আগের লাইভগুলো দেখবেন। আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার আগেও, আমার জাস্ট আগের দিনই আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, এটা হচ্ছে কন্ট্রোভার্সি শুরু হওয়ার আগের কথা বলতেছি। তো সেই ভিডিওসগুলো 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ হয়েছে। তো উনি আমাকে গোল্ডের কানের দুল উপহার পাঠিয়েছে। সো আমার হচ্ছে ভিউজ গেইন করার জন্য কাউকে নিয়ে কথা বলার দরকার হয় না। ভালো কন্টেন্ট দিলে এমনিই আপনার ভিউ হবে, ভালো কাজ করলে এমনি আপনার ভিউ হবে। ওকে, আমি এখন স্টেপ 2 তে চলে যাচ্ছি, আমাদের কেজার পিলিং সেটের। ঠিক আছে, কেজার পিলিং সেটের আপু আমার একটা পেজ প্রমোট করে দিও। আপু আমাদের পেজে নক করতে হবে প্রমোশনাল বিষয়ক কোনো কাজের জন্য, ঠিক আছে? তাহলে এটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার রাবে আক্তার, যে আমি কি বলবো কি বলবো না, তাই না? সো আপনি হয়তো কারো একজনের পক্ষ হয়ে কমেন্টসগুলো করছেন। সো আপনি একটু ভেবে দেখবেন যে লাইভে প্রেজেন্টাররা অনেক সময় অনেক কথা বলে, সেটা নিজের গায়ে নিয়ে, সেটাকে নিয়ে আবার হামলা করে, আক্রমণাত্মক করে সেটাকে নিয়ে ভিডিও বানানোর কোনো প্রয়োজন নাই। এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় কর্মকাণ্ড। আপু এত নেগেটিভ থিং হ্যান্ডেল করো কিভাবে? কষ্ট লাগে না তোমার আপু? আমাকে একটা দাও, কটন প্যাড দাও। বিষয়টা হচ্ছে আপু, একদম ওয়ার্স্ট লেভেলে চলে যায় যখন, সেই সিচুয়েশনগুলো তো আসলে আমি আর ভিডিওজে দেখাই না, বাট এগুলোকে ওভারকাম করতে পারছি বলেই হচ্ছে কাজ করতে পারতেছি। যারা ওভারকাম করতে পারে না তারা ঝরে যায়। আচ্ছা, আমি হচ্ছে এখন পিলিং সেটের স্টেপ 2 টোনারটা দিয়ে দিব। এই টোনারটা দেওয়ার পর আপনি দেখবেন ফেসে একটা চেঞ্জেস আসবে। অনেকের স্কিনে হচ্ছে একটু রেডিশ হয়ে যায়, অনেকের স্কিনে পিম্পলস উঠে নতুন করে, অনেকের স্কিন একটু জ্বলে। তো এটা হচ্ছে আমাদের কেজার সেটের যে টোনার, এই টোনারটা দিলে এরকম হবে। সো এটাতে ভয় পাওয়ার কিছু নাই, এটা সেফ ফর ইউর স্কিন। আমাদের কেজার ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট, ঠিক আছে? কেজার ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্টস হচ্ছে এটা। আর আপনারা কেজারের পেজ থেকেও নিতে পারবেন, আমাদের হ্যালো লেডি বাই স্বর্ণার পেজ থেকেও নিতে পারবেন। বারিশক মানেই একটা ব্র্যান্ড, তাই না? উনি খুবই বেয়াদব এবং অহংকারী মহিলা। কে আপু? আমার
লাইভে আপনারা আমাকে নিয়ে কমেন্ট করেন, অসুবিধা নেই, আমাকে গালি দেন, আমাকে ভালো কথা বলেন, বাট অন্য কাউকে নিয়ে কথা বলার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি একটু কেজারের পেজটা দেখাবো তোমাদেরকে, একটা সেকেন্ড একটু ওয়েট করো। আমি কোনো পেইড কমেন্ট পড়বো না তাসলিমা, আমি কারো কোনো পেইড কমেন্ট পড়বো না, আমাকে পেইড কমেন্ট করে কোনো লাভ নাই। এটা হচ্ছে হ্যালো লেডি বাই স্বর্ণার পেজ, এখান থেকে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন এবং আমাদের প্রোডাক্টগুলো সব পেয়ে যাচ্ছেন আমাদের পেজে অ্যাভেলেবল। এখন আমি নেক্সট স্টেপ যেটা দেখাবো, আমাদের আরো দুটো প্রোডাক্ট থাকবে, স্টেপ 3 এন্ড স্টেপ 4। স্টেপ 3 তে থাকবে হচ্ছে আমাদের অ্যান্টি এজিং ক্রিম, যেটা আপনি রাতে ইউজ করবেন, এবং স্টেপ 4 এ থাকবে হচ্ছে আপনার সানব্লক, যেটা সকালে আপনি ক্লিন করবেন আমাদের সেম সোপটা দিয়ে, কেজার সেটের সেম সোপটা দিয়ে আবার ক্লিন করে দেন হচ্ছে আপনারা এই এসপিএফটা ইউজ করে বের হয়ে যাবেন। সবাই শুধু কাজ করেন আপু, আপনি পরিশ্রম করলে আপনার রিটার্ন আল্লাহ দিবে ইনশাল্লাহ। আপু তোমার বেবি কি করে? বেবি ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনাকে খুব ভালো লাগে রিপ্লিস লিখেছেন, ধন্যবাদ। শেখ সিনহা লিখেছেন আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মাই বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন ল্যাব। আপু প্লিজ ইগনোর দ্য কমেন্টস, বাঙালিদের স্বভাবই এমন, আননেসেসারি হেট স্পিচ স্প্রেড করে, কিপ গোয়িং, লাভ ইউ অলওয়েজ। এলিনা লাভ ইউ আপু, আগে আপনাকে অনেক বেশি ভালো লাগতো কিন্তু এখন আপনাকে বেশি অহংকারী হয়ে গেছেন যা আমার মনে হয়। শেহনাজ পারভিন আপু, এটা একদমই ভুল। অহংকার হচ্ছে পতনের মূল, অহংকার করা মাত্রই হচ্ছে আপনার পতনের মানে ঘন্টা বাজা শুরু হবে। সো কখনোই অহংকার যাতে আমাকে ছুতেও না পারে, এটা আমাকে দোয়া করবেন। 5 জন সেরা ব্র্যান্ড প্রমোটারের নাম বলে সর্বপ্রথম বারিশকের নাম বলতেই হবে, নাজিয়া জাহান। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনার পরিশ্রম দিয়ে আপনি সবার সামনে পরিচিত আলোচিত, মুমু লাভ ইউ। বারিশ আপু সবাইকে একটু বলেন আমার পেজ ফলো দিতে, মিমিস লাইফস্টাইল ব্লগ ফলো দিবেন সবাই। আজকের মেকআপটা সুন্দর ছিল, ধন্যবাদ বারিশ আপু, লাভ ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি এখন ইউজ করব হচ্ছে আমাদের এই কেজার সেটের ক্রিমটা হচ্ছে ইউজ করে আপনি ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে? ফেসে ইউজ করে খুব অল্প পরিমাণে নিয়ে ইউজ করে ঘুমিয়ে পড়বেন। সকালে ঘুম থেকে উঠে আমাদের যে সোপটা আছে এই সোপটা ইউজ করে ক্লিন করে ফেলবেন, সোপটা ইউজ করে ফেসটাকে ক্লিন করে ফেলবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার পিলিং স্টার্ট হয়ে যাবে 24 আওয়ার্সের মধ্যে। 24 আওয়ার্সের মধ্যে আপনার পিলিং স্টার্ট হয়ে যাবে। ইউ আর বিউটিফুল ক্রিয়েশন অফ গড, আলহামদুলিল্লাহ মোহনা রয়, আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে আমাদের এসপিএফ সহকারে যে সানব্লকটা আছে, হ্যাঁ, এই সানব্লকটা আপনি সকালে ঘুম থেকে উঠে অ্যাপ্লাই করবেন, মানে ফেসটা ক্লিন করে, ঠিক আছে? আফরিন আপু, আপনি যে কমেন্টসটা করেছেন, হতেই পারে কারো লাইভে 3000 ভিউ থাকতেই পারে, কারো লাইভে 300 ভিউ থাকতেই পারে। আমিও চাইলে এখন আমার লাইভে 3000 10,000 পর্যন্ত ভিউ নিয়ে আসতে পারি। সো এইটা আসলে কোনো ব্যাপার না, তবে যখন যেরকম অ্যালগোরিদম থাকে ফেসবুকে সেভাবেই আমরা কাজ করি। সো আমার ভিউজ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ ভিউ আমার পরিচয় না, ঠিক আছে? ভিউজ দিয়ে আমার পরিচয় না, আমার কাজ দিয়ে আমার পরিচয়। ধন্যবাদ আপু। অনলাইন মানে সমালোচনা, কেউ কাউকে আঘাত করা, হ্যাঁ আসলে এটাই হয়ে গেছে এখন। সো এইটার এসপিএফ জেসন ব্লকটা, এটা হচ্ছে সকাল অ্যাপ্লাই করার জন্য আপনারা কেজার সেটে পাবেন, এটা কেজার সেটে পাবেন। এটা তোমার মামাকে দিয়ে দাও, আমি আর খাবো না, আমাকে পানি দাও। আজকে মিল্ক বেশি দিয়ে দিছো, অনেক বেশি। নায়িকারা কি নায়িকাদের দিয়ে খারাপ কথা বলতেছেন? আমি পড়বো না, আপনি নিজের জায়গায় পরিশ্রম করেছেন, আপনাকে স্যালুট।
নায়িকাদের নায়িকাদের নিয়ে খারাপ কথা বলবেন না প্লিজ, সবাই একরকম না। আপু তুমি কি ডায়েট করো? চেষ্টা করি আপু, চেষ্টা করি, কারণ আমি কিছু মেডিসিনস এর কারণে অনেক বেশি মুটিয়ে গেছি, তো দ্যাটস ওয়াই। মারিয়া সুলতানা আপু, আমি সোশ্যালাইজড কিনা বা আমি মানুষের সাথে মিশি কিনা সেটা আপনার বিন্দু মাত্র কোনো ধারণা নাই, আর আমার মেয়েকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমার মেয়ে এবং আমি এবং আমার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করার জন্য উপরে একজন আছেন। সো আমার মেয়েকে নিয়ে আপনার এত ভাবতে হবে না। আমার মেয়েকে আমি কিভাবে শিক্ষা দেই বা আমি আমার মেয়েকে কি শিখাই সেটা সময় বলে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং সেটা এখন মানুষ দেখে, আমার মেয়ের পেজটা আপনারা ফলো করলে বুঝতে পারবেন। আপনার হাজবেন্ডকে তো আর দেখা যায় না, উনি কি আছে আপনার সাথে? কেন, হাজবেন্ডের ছবি না দিলেই কি হাজবেন্ড চলে যায়, আর হাজবেন্ডের সাথে ছবি দিলেই হাজবেন্ড থাকে? বলেন তো এটা কোন ধরনের কথা? আপনাকে মানুষ লাইভে এত কিছু বলে, আপনি ধৈর্য ধরে থাকেন, তাই আমার অনেক ভালো লাগে। আপু কমেন্টস বক্স দেখে কখনো নিজের পপুলারিটি, নিজের অবস্থান জাজ করবেন না, রিয়েলিটিতে আসেন। ইন রিয়েল মানুষ সামনাসামনি আপনাকে কি বলে, ইন রিয়েলিটি মানুষ আপনাকে কিভাবে দেখে, সেটা হচ্ছে মেইন। কেজার সেটের কার্যকারিতা এক্সপ্লেন করে দিন আপু। হ্যাঁ, কেজার সেটের কার্যকারিতাগুলো একটু বলে দেই, ঠিক আছে? আপু আপনাকে এবং ওই মহিলা দুইজনকেই কমেন্ট করে পরীক্ষা করলাম, সরি টু সে। আমার কমেন্টের জন্য সরি, তোমাকে একটু রাব ভাবে বললাম, তুমি কি সুন্দর করে বুঝালে, আর ওনাকে উনিকে বললাম, উনি ইচ্ছা মতো আমাকে বকাঝকা করলো। সত্যি তুমি সুন্দর আফরিন। এই যে দেখেন, মানুষ ভুল বুঝতে পারে, সো মানে কি বলবো, ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করা যায়, মানে ঘৃণাকে ঘৃণা দিয়ে জয় করা যায় না, ঘৃণাকে ভালোবাসা দিয়ে জয় করা যায়, এটা মনে রাখবেন। আচ্ছা, আমি একটু সেটটা দেখাই দিব আবার। আমাদের কেজার সেটটা একটু দেখাই দেই। এই কেজার সেটটা হচ্ছে আপনার স্কিনের ব্রনের দাগ, মেস্তার দাগ, কালো ছোপ ছোপ দাগ চলে যাবে। ফুল স্কিনটাকে আপনার বেবি স্কিন করবে, একদম ফ্ললেস বেবি স্কিন করবে, থাকে না, পুরাটা হচ্ছে আপনার ফ্ললেস বেবি স্কিন হবে এই 4টা প্রোডাক্ট ইউজ করলে। ডেইলি এই 4টা প্রোডাক্ট নিয়ম মেনে ইউজ করবেন। এই 4টা প্রোডাক্ট, কেজার সেটের এই 4টা প্রোডাক্ট ডেইলি নিয়ম মেনে ইউজ করবেন, তাহলে আপনার ফুল ফেসের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে। আর কোনো প্রোডাক্ট পারচেজ করতে হবে না, আর কোনো প্রোডাক্ট আপনাকে পারচেজ করতে হবে না, লাইক কোনো প্রকার ক্রিম, কোনো সিরাম, কোনো টোনার কিচ্ছু দিবেন না। আপু তুমি দিন দিন শুকাই যাইতেছো, এটা আপনাদের জন্য, আপনারা আমাকে এত ট্রল করেন যে আমি অনেক ইন্সপায়ার্ড হই, থ্যাংক ইউ। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কেজার সেট, যেটা ইউজ করলে আপনাকে এক্সট্রা আর কোনো প্রোডাক্ট পারচেস করতে হবে না, জাস্ট হচ্ছে এই কেজার সেটটা ইউজ করবেন, আর কোনো প্রোডাক্ট আপনাদের পারচেস করতে হবে না। এই 4টা প্রোডাক্ট দিয়ে আপনার ফুল স্কিন কেয়ারটা হয়ে যাবে। যাদের স্কিনে প্রচুর পরিমাণের ব্রণ উঠে, প্রচুর পরিমাণের মেস্তা, চোখের নিচে কালো দাগ, পুরো মুখে ছোপ ছোপ দাগ, ফুল স্কিনটা ব্রাইট হয়ে যাবে। পিলিং, পিলিং যেটাকে বলে, ঠিক আছে, পিলিং। উনি আপনাকে কত বকলো, আপনি কোনো সুন্দর করে অ্যান্সার দিলেন, এটাই ভালো লাগলো। পলি, ধন্যবাদ। নিজের বাচ্চার যত্ন না নিয়ে অনেকেই কর্মজীবী নারীরা বাচ্চা নিয়ে খুব দরদি হয়ে থাকে। জানি না, বাট আমার মনে হয় প্রত্যেকটা মাই তার বাচ্চাকে খুব সুন্দরভাবে
টেক কেয়ার করে। নিঝুম সন্ধ্যা আপু, আপনি যে কমেন্টসটা করেছেন এটার সাথে আমি একমত নয়, কারণ টিম 14 এর সাথে আমি অনেকদিন ধরে কাজ করছি এবং ওদের সাথে আমার একটা কন্ট্রাক্ট হতে চলেছে। সো থাকে অনেক সময় কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হয়, হয়তো ওদের প্রিভিয়াস কোনো ভুল ভ্রান্তি হয়েছে, বাট আমি ওদের থেকে যতদিন চিনি জানি আমি সবসময় ওদের কাছ থেকে 100% পজিটিভ জিনিসটাই পেয়েছি। বারিশ আপু, সবচেয়ে ভালো দিক হচ্ছে ভদ্র আর মার্জিত, এটা খুব ভালো লাগে। ধন্যবাদ নাজিয়া। আপনার মেয়েটা মাশাআল্লাহ সুন্দর, ওর কথা শুনতে ইচ্ছা করে, একটু দেখাবেন প্লিজ। প্রিয়া আপু, ওকে আমি লাইভে একটু কমই আনি, ওর পেজ আছে একটা, ওর পেজে আপনারা ফলো দিতে পারেন। ওকে কেজার সেট খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন, ঠিক আছে? খুবই রিজনেবল প্রাইসে আপনারা কেজার সেট পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে থানাকা। সো আমাদের ভাইরাল থানাকা, এইটার প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে। এখন আমি থানাকা অ্যাপ্লাই করব, থানাকা ইউজ করব, ঠিক আছে? মানুষের মন মানসিকতাই মানুষের ব্যক্তিত্বকে বহন করে। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর, আপনি অনেক দূর এগিয়ে যাবেন। ধন্যবাদ। এটা দেখো, এটা অনেকখানি ইউজ করছি। তো আমি হচ্ছে এখন থানাকা ইউজ করে দেখাবো আপনাদেরকে। থানাকা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। আমাদের এই থানাকাটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। অনেক বেশি হয়ে গেছে, আমি জাস্ট ফেসে অ্যাপ্লাই করবো অল্প একটু, নষ্ট করে লাভ নাই। হ্যাঁ, একটু তো, হ্যাঁ, এখানে একটা টাওয়াল দিও। আমাদের থানাকাটা হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটির থানাকা। এটা খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে আপনারা পাবেন। সারাদিন হচ্ছে রোদে পুড়ে আসার পর থানাকাটা অ্যাপ্লাই করলে ইনস্ট্যান্ট একটা চেঞ্জেস আসে ফেসে। সারাদিন পর হচ্ছে ইনস্ট্যান্ট একটা চেঞ্জেস পাবেন আপনি থানাকাটা দিলে। জাস্ট একটু পানির সাথে মিক্স করে অ্যাপ্লাই করবেন। এত দ্রুত কমেন্টস যাচ্ছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। সরি, আমি একটু থানাকাটা অ্যাপ্লাই করছি, আমি কারো কমেন্টস পড়তে পাচ্ছি না। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, কমেন্ট বক্স ওপেন আছে, আমাদের কমেন্ট বক্স ওপেন আছে, আপনি কমেন্ট করতে পারেন। ওকে, সো ফুল পেজটা আমার ক্লিন হয়ে গেছে, দেখেন। ফুল পেজটাই আমি থানাকা অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমি এটার জন্য ওয়েট করব, এটা ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। এই থানাকাটা আপনি আমাদের এখানে এক্সপোর্ট কোয়ালিটি পাবেন হ্যালো লেডি বাই স্বর্ণায়, আপনারা থানাকাটা পেয়ে যাচ্ছেন। সো থানাকা অ্যাপ্লাই করে ফেলবেন। আচ্ছা, কেজার সেট ইউজ করা অবস্থায় আপনারা থানাকা ইউজ করতে পারবেন, সপ্তাহে 3 দিন চাইলে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। বাট কেজার সেট ইউজ করা অবস্থায় আপনাদের কোনো প্রকার সানব্লক বা কোনো প্রকার এক্সট্রা নাইট ক্রিম, টোনার, সিরাম এগুলো কিছুই পারচেস করতে হবে না। অল ইন ওয়ান আপনাদের কেজার সেটে পারচেস করলেই হবে। আর আমাদের এই থানাকাটার প্রাইস খুবই রিজনেবল থাকবে। পেজে নক দিবেন, আমাদের এই থানাকার জন্য হচ্ছে আমাদের ফেসবুক পেজ হ্যালো লেডি বাই স্বর্ণাতে নক দিবেন। আচ্ছা, অলরেডি আমাদের সাথে 30,000 মানুষ জয়েন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সো এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে এক্সপোর্ট কোয়ালিটির। থানাকা হচ্ছে এখন মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট আমাদের পুরো ফেসবুকে সবাই শুধু থানাকা পারচেস করতে চায়, কারণ থানাকা হচ্ছে ইনস্ট্যান্ট সানট্যান রিমুভ করে, ম্যাস্তার দাগ দূর করে, ইনস্ট্যান্ট ছেলে মেয়েদের সানট্যান রিমুভ করে খুব সুন্দর একটা স্কিন টোন নিয়ে আসে, একদম ইনস্ট্যান্ট, ঠিক আছে? লাইক আপনি 10 to 15 মিনিটসের মধ্যে আপনার ফেসের চেঞ্জেসটা দেখতে পারবেন। পানি দাও, আমি ফেসটা ড্রাই করে নিচ্ছি। মাই বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন ল্যাব। সো ফ্যাশন ল্যাব থেকে আপনারা এটা পারচেস করতে পারেন। আপনার মার্জিত আচরণে বোঝা যায় আপনার পারিবারিক শিক্ষা আছে, দেলোয়ার পাটোয়ারি লিখেছেন। ধন্যবাদ। আসলে
সোশ্যাল প্ল্যাটফর্মে এসে আমার কিছু একটা বলতে গেলেও আমার চিন্তা করতে হয়, কারণ আমার শ্বশুর শাশুড়ি আছেন, আমার শ্বশুর বাড়ির অনেক মানুষ আছে, আমার বাবা মা আছে, আমার বাবার বাড়িতে মানুষ আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার ক্লায়েন্টসরা আছেন। আমি অনেক বড় বড় কোম্পানিতে কাজ করেছি, করছি ইনশাল্লাহ। সো আমার আমার লাইভে আমি কি বাচনভঙ্গি করব, কি অঙ্গভঙ্গি করব, কি কথা বলবো, সেটা আমাকে ডেফিনেটলি মাথায় রাখতে হয়। স্পেশালি আমার শ্বশুরবাড়ির মানুষজন আমাকে দেখেন, সেটা আমি জানি। আমাদের অনেক আত্মীয় স্বজন আমাদের দেশের বাহিরে থাকে, তারা আমাকে ফলো করে, আমাকে দেখে। সো ডেফিনেটলি আমার এটা বুঝতে হবে। বারিশাপুর মতো অনলাইনে বুলিং হ্যারাসমেন্টের শিকার খুব কম মানুষ হয়েছে, কিন্তু তারপর উনি কত গুছিয়ে কাজ করে যাচ্ছে, কত ধৈর্য নিয়ে সব সিচুয়েশন হ্যান্ডেল করছে। থ্যাংক ইউ নাজিয়াত জাহান, দোয়া করবেন আমার জন্য যাতে আমি এভাবেই এগিয়ে যেতে পারি। কতদিনের রেজাল্ট পাবো আপু? এইটার থানাকার রেজাল্ট আপনি একদম ইনস্ট্যান্ট পাবেন, ঠিক আছে? একদম ইনস্ট্যান্ট। আপু আপনি লিপ ফিলার কোথা থেকে করেছেন একটু জানাবেন। আমি আমার মানে ফেসের যাবতীয় অ্যাস্থেটিক চেঞ্জেস একটা জায়গা থেকেই করাই, দিলরুবা আপুর কাছ থেকে করাই, যেটা সবাই জানে। তো এই আর কি। আচ্ছা, আদিত্যা দাস লিখেছেন, তোমার শ্বশুর বাড়িতে তোমাকে কেউ পছন্দ করে না, মুন্সিগঞ্জে তোমার নামে অনেক বদনাম। আদিত্যা দাস, তাই নাকি সীমান্ত? এই আদিত্যা দাস তোমাদের কে হয় বলো তো একটু? একটু আসো না, একটু আসো প্লিজ, একটু আসো। মুন্সিগঞ্জের ছেলে তো তুমি, একটু আসো। মুন্সিগঞ্জে আমাদের নামে অনেক বদনাম, তাই না সীমান? কোথায়? আচ্ছা, আদিত্যা দাস। ঠিক আছে, আদিত্য দাসকে ধন্যবাদ এইরকম একটা সংবাদ দেওয়ার জন্য। আপনি একটু লাইভে বলবেন যে মুন্সিগঞ্জে আমরা আসলে কোন থানায় পড়েছি এবং আমাদের বাড়িটার নাম কি। আমাদের বাড়ির একটা স্পেশাল নাম আছে, তাহলে বুঝতে পারবো আপনার ইনফরমেশনটা সঠিক। মানে মুন্সিগঞ্জের মানুষ আপনি কোথায় থাকেন এটা একটু আমাদের জানতে হবে। আমাদের বাড়িতে আমন্ত্রণ রইল। যেখানেই থাকুক ওনারটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আসলে মানে আমাদের বাড়িটা কোথায় এবং আমাদের বাড়িটার স্পেসিফিক একটা নাম আছে যেটা সবাই জানে ওই এলাকার হলে। তো ওই নামটা বলতে পারলে আমি বুঝবো যে আপনি যে অভিযোগ করেছেন এটা সত্যি। এবং আমরা যখন আসলে এলাকায় যাই, মানুষজন আমাদের সাথে যে আচরণ করে এটা আসলে মিথ্যা, একটা ভুল আচরণ। না, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা কবে যাব, কখন যাব, সেটার জন্য অনেক মানুষ অপেক্ষা করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সেই জায়গাটা আমরা তৈরি করেছি এবং আমরা যখন যাই অনেকে আমাদের সাথে দেখা করতে আসেন। সো এই রেসপেক্টেড জায়গাটা মানে শুধু আমি আর বারিশার কারণে আমাদের সাথে দেখা করতে আসে। যখন আমার বাবারা যায়, আমার চাচারা যায়, ইভেন আমার চাচাতো ভাই বোনরা যায়, তখনও অনেক মানুষ দেখা করতে আসে, কারণ আমাদের সাথে অনেকেই দেখা করে। কার? ইজালার এখন ঠিক আছে তো? আচ্ছা আমি যাচ্ছি। আচ্ছা, ওকে, যাও যাও। ওকে, কি হয়েছে আমি বুঝি নাই, আবার আমাকে একটু লিখে দাও। তুমি যে দেখো আমাকে পানিটা দাও, আমি ক্লিন করবো। আপু আপনি অনেক ধৈর্যশীল, ওকে ধন্যবাদ। হ্যাঁ, আমি এখন হচ্ছে এটা ক্লিন করে নিব। সো এই যে দেখেন, থানাকাটা অ্যাপ্লাই করার পর ফেসের স্কিনটা কেমন হয়ে গেছে। আচ্ছা, থানাকা 2 নম্বর বোঝার রিজনটা হচ্ছে আপনি আচ্ছা অসুবিধা নেই, সিজনাল ফিভার হতেই পারে। সরাই ফেল।
ফুল ফেসে দেখেন চেঞ্জেসটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেডিসিন না থাকলে নিয়ে আসাতে বলো। আচ্ছা, এইটা হচ্ছে স্কিনটা দেখেন, ইনস্ট্যান্ট গ্লো চলে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এখন হচ্ছে একটা গ্লো এসেন্স ইউজ করব। সো দিস ওয়ান ইজ গ্লো এসেন্স। সো এই গ্লো এসেন্সটা এখন ইউজ করব। এটা হচ্ছে একটা সিরাম। এই সিরামটা আপনার অ্যান্টি এজিং প্রোডাক্ট হিসেবে কাজ করবে। এই সিরামটা স্কিনে দিবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে। যারা কেজার সেট পারচেস করতে চান না, রেগুলার ওয়েতে যারা স্কিন কেয়ার করতে চান, এই গ্লো এসেন্সটা তাদের জন্য খুবই ভালো হবে। হ্যাঁ আপু, আপনি অনেক সুন্দর, লাভ লাভ লাভ, ধন্যবাদ। এই গ্লো এসেন্স সিরামটা হচ্ছে আপনার স্কিনের রিঙ্কেলস এর প্রবলেমের সমস্যার সমাধান করবে। যাদের হচ্ছে পোরস আছে, পোর মিনিমাইজ করবে। অ্যান্ড এই সিরামটা আপনার স্কিনটাকে ভেতর থেকে গ্লোয়িং করবে, ভেতর থেকে আরো অনেক সুন্দর গ্লোয়িং করবে। স্ক্রিনশট নিয়ে অর্ডার করো, যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করো। আর তোমাদের যেখান থেকে প্রোডাক্ট পারচেস করবা অলরেডি ক্যাপশনে দিয়ে দিয়েছি, আর আমি অর্ডার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ওই মহিলার বস্তি চোখের সাজ দেখলে কি মনে হয় কেউ ঘুষি মারছে, আর বস্তির একটা চামচা হাতি আছে, পুরান ঢাকার ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায়। মেজাবিন দামিশা, আই ডোন্ট নো আপু, আমি জানি না, আমি জানতেও চাই না। আমি আমার কাজ নিয়ে বিজি থাকতে চাই। সামনে আমার আরো অনেকগুলো প্রজেক্ট আসতেছে ইনশাল্লাহ, দেখবেন আপনারা। আপু, আমি তোমার অনেক বড় ফ্যান। কুকি বাই সারা লিখেছেন, ধন্যবাদ। আপু, আমি তো মুন্সিগঞ্জ গাজারিয়া থানার মেয়ে। কই তোমার নেমে কে কি বললো? এগুলো তো আমি শুনি না, ভালোই শুনি। সুমাইয়া ইসলাম লিখেছেন। ওই যে ফেক কমেন্ট করছে না, এখন আর উত্তর দিতে পারতেছে না আপু, বুঝছেন? যখন বলছি আমাদের বাড়ির নাম বলতে মুন্সিগঞ্জে, এখন আর উত্তর দিতে পারতেছে না। আপনি যেহেতু জানেন এই জন্য আপনি উত্তর দিতে পারলেন আপু। এটা হচ্ছে আমরা মানুষের সাথে কিভাবে ব্যবহার করি, আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াই, মানুষের উপকার করি, এমনকি আমরা কি করি সেটা তো বাস্তবতা, এটা তো কেউ লুকাতে পারবে না। সো ফেসবুক, সোশ্যাল মিডিয়া ইজ নাথিং ফর আস, ঠিক আছে? আমাদের সেরাভি ময়শ্চারাইজিং ক্রিম অ্যাভেলেবল আছে। সো সেরাভের এই ময়শ্চারাইজিং ক্রিমটাও আপনারা পারচেজ করতে পারেন, এটা খুবই ভালো। সো এই ময়শ্চারাইজিং ক্রিমটা এখন আমি অ্যাপ্লাই করব। একদিন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে লাইভে আসেন, দেখি কেমন দেখা যায়। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কেন লাইভে আসবো? আমার আইফোন থাকতে কেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে লাইভে আসবো? না, আমার কথা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের লাইভ আর আইফোনের লাইভ দিয়ে কি যায় আসে? আমি বাড়িশই থাকি, তাই না? আমার ফোনের লাইভ দিয়ে কি যায় আসে? আমি ফোন দিয়ে লাইভ করবো না, আমি ক্যামেরা দিয়ে লাইভ করবো, অ্যান্ড্রয়েড দিয়ে লাইভ করবো না, আমি আইফোন দিয়ে লাইভ করবো, মানে কিসের সাথে কি? আমার তো অ্যান্ড্রয়েডও আছে, সো হোয়াট? এটা দিয়েও আমি লাইভ করি, তো কি হয়েছে? প্রিটিএস অ্যাজ ইউজুয়াল। আচ্ছা আপু, যারা বাজে কমেন্ট করে তাদের ব্লক মেরে দেন। সানিয়া, আমাদের পেজ থেকে কখনো আমরা কাউকে ব্লক মারি না, অসুবিধা নাই, যার যেটা কমেন্টস তারা করতে থাকো। এটা হচ্ছে সেরাভির ময়শ্চারাইজিং ক্রিম, এটা আপনারা মেকআপের আগে ইউজ করতে পারেন, রাতেও ইউজ করতে পারেন। এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য একদম বেস্ট। এই প্রোডাক্টটা অনেকেই হচ্ছে
অরিজিনাল ভার্সনটা খুঁজে থাকে যে অরিজিনালটা কোথায় পাবো পারচেজ করার জন্য, তো এটার মিনি ভার্সনটা আমরা নিয়ে আসি সেরাবির। সো সেরাবির এই মিনি ভার্সনটা আপনারা হচ্ছে পারচেজ করতে পারবেন আমাদের হ্যালো লেডি বাই স্বর্ণা থেকে। হাউ আর ইউ এমডি আব্দুল্লাহ লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা লাইভটা এখানেই শেষ করব। আজকে আমাদের পেজ থেকে আর কোনো লাইভ সেশন নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালাম।